বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দেশটির এক সামরিক কর্মকর্তা জানান, ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ও চেকপোস্টে হামলা চালিয়ে তা ধ্বংসের দাবি করে পাকিস্তান। পাশাপাশি কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবিও তাদের। এছাড়া দুদেশের সীমান্তে চলে তীব্র গোলাগুলি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, বাঘ, মুজাফফরাবাদ এবং মুরদিকেতে হামলা চালানো হয়েছে। আহমেদপুর এবং কোটলির দুটি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি। আইএসপিআর আরও জানায়, ভারতের আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে পাকিস্তানের সেনারা। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটি। এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, বেসামরিকদের লক্ষ্য করে চালানো এ হামলা কাপুরুষোচিত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধের পদক্ষেপ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্যে সফল হতে দেয়া হবে না। এদিকে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর টালমাটাল এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলার দায় স্বীকার করেছে ভারত। এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনী জানায়, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনাদের দাবি, এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি। হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানায়, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক